সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি যোগ দিব তার সাথে। শাহরিয়ার, সকালে সেশনে পেসাররা অসাধারণ পারফর্ম করেছেন, দ্বিতীয় দিনে সিলেটের উইকেটের কতটা পরিবর্তন দেখছেন? দেখেন, খেলাটা হচ্ছে কিন্তু স্পোর্টিং উইকেটে। আর আপনি উইকেটের পরিবর্তন কথা বললেন যে হ্যাঁ, টেস্টে কিন্তু উইকেটের পরিবর্তন হয়, তবে সেটা দ্বিতীয় দিনই হয় না, সেটা হয়তো বা তৃতীয় দিন বা চতুর্থ দিন বা পঞ্চম দিনে যে পরিবর্তন হয়। এখনও উইকেট ভালো আছে, বাট মর্নিং সেশন কিন্তু খুব ভাইটাল একটা টেস্ট ফরম্যাটের জন্য। মর্নিং সেশনটা খুব ভাইটাল একটা ব্যাপার, কারণ এই মর্নিং সেশন এবং শেষ বিকেলেই হচ্ছে সাধারণত উইকেট পড়াটার সম্ভাবনা থাকে। এবং আমরা দেখেছি মর্নিং সেশনে যেটা করেছেন নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। নাহিদ রানা তার পেস দিয়ে ঘায়েল করেছেন ব্যাটারদের, এবং হাসান মাহমুদের কথা যদি বলি, দুর্দান্ত একটি ইনসুইংয়ে কিন্তু বোল্ড করেছেন। তো মর্নিং সেশনে যেটা করা দরকার সেটা বাংলাদেশের বোলাররা করতে পেরেছে। বাট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় যত গড়াবে তখন কিন্তু ব্যাটারদের জন্য ব্যাট করাটা কিছুটা সুবিধা হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে শন উইলিয়ামস এবং অধিনায়ক ক্রিক আরভিন কিন্তু একটা পার্টনারশিপ করেছেন, তারা কিন্তু ইনিংসটাকে বড় করার চেষ্টা করছেন। All time Roma. Taste it, love it. তো এই ব্রেক থ্রুটা যত তাড়াতাড়ি দিতে পারবে, তাদের জুটিটা যত তাড়াতাড়ি ভাঙতে পারবে, ততটা পজিটিভ এখন বাংলাদেশের জন্য। কারণ এই জুটিটা যদি বড় হয় এবং বাংলাদেশের সংগ্রহটা যেহেতু খুব বেশি না, 191 রান মাত্র, সেই ক্ষেত্রে যদি এই জুটি বড় করতে না ভাঙতে না পারে খুব দ্রুত, তাহলে কিন্তু হয়তোবা প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে হয়তোবা একটু বেশি লিড পেয়ে যাবে। বাট এখন পর্যন্ত যে অবস্থা সিলেট টেস্টে ফলাফল হবে সেটা তো বলাই যাচ্ছে। তবে বাংলাদেশ যদি খুব দ্রুত আর্লি কিছু উইকেট তুলে নিতে পারে, কারণ এখন ব্যাটসম্যানরা সাধারণত একটু সাবলীল ব্যাটিং করবে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু নিতে হবে বাংলাদেশদের। সেটা যদি নিতে পারে এবং লিডটা যদি খুব বেশি না করতে পারে জিম্বাবুয়ে, তবে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করে তাহলে একটা ভালো চান্স থাকবে। শান্তা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।